হেই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 74 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 3.3 আছে। ওকে, সো এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা শুরু করব এভাবে যে 1 নম্বর 2 নম্বর দেওয়া আছে যে বিয়োগফল নির্ণয় করো, নিচের ফাঁকা ঘরগুলোতে লেস দেন গ্রেটার দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। ওকে, তারপরে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। সবগুলি আমরা একে একে করব, একদম প্রথম থেকে আমরা শুরু করি এখানে। ঠিক আছে, প্রথমটা বলছে কি বিয়োগফল নির্ণয় করো। এগুলো কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করে ফেলেছি আগের ক্লাসগুলোতে। তুমি যদি আমার আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। ওকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তাহলে এখন দেখো আমরা চলো শুরু করি 1 নম্বর থেকে। তাহলে দেখো 1 নম্বরে কী বলছে? 1 নম্বরে বলছে বিয়োগফল নির্ণয় করো। এই যে 1 নম্বরটা ছিল না, বিয়োগফল নির্ণয় করো, এটাকে জাস্ট আমরা এখানে একটু তুলে নিছি। ওকে, তাহলে বিয়োগফল নির্ণয় করো একদম ইজি। কিন্তু দেখো ক নাম্বার আমরা 1 2তে করছি না যে অঙ্কগুলো, সেম জিনিস কি আছে 35 - 20, তার মানে কি 35-এর থেকে 20 আমাদের কী করতে হবে? বাদ দিতে হবে। ঠিক আছে, আমরা সরাসরি এভাবেও করতে পারি। তাহলে 5 5 5, আবার 2 আছে কত হলে 3 হবে, 1 হলে 15, এটা অ্যান্সার। আবার তুমি যদি চাও এভাবেও করতে পারো, 35 বিয়োগ 20, উপর নিচেও তুলেও করতে পারো। ঠিক আছে, 5 5 আর 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। ওকে, এভাবেও কিন্তু হয়ে যাবে। তবে আমরা যেভাবে আসে এদিকে অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ এভাবে অঙ্কগুলো আমাদের শিখতে হবে, পরবর্তীতে এ ধরনের করতে হবে, তখন আর এইভাবে করে আমরা করব না। ওকে, সো এখন থেকে আমাদের শিখে ফেলতে হবে। এখন দেখো তাহলে এখানে কত আছে, 72 - 90, তাই না? এখন দেখো তাহলে এখন একটা আছে প্লাসের আর একটা মাইনাসের, এখানেও একটা প্লাসের একটা মাইনাসের ছিল। এই 35-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, 20-এর আগে মাইনাস আছে মানে এটা বিয়োগ, তার মানে এটা যোগের আসলো, এটা বিয়োগের আসলো। এখন দেখো তো সেমভাবে এর আগে কোনো চিহ্ন নেই মানে এ আছে যোগের আর এ আছে বিয়োগের, তার মানে একটা যোগ আর একটা বিয়োগ থাকলে আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে সোজাসুজি বিয়োগ করে দেবো। তাহলে বড়োটার থেকে ছোটোটা বাদ দেবো। তাহলে 90 বড়ো, তাহলে এটাকে ধরবো উপরে মনে মনে। ঠিক আছে, ধরো 90কে কই ধরবো উপরে আর 72কে নিচে ধরে বিয়োগ করে দেবো। তাহলে দেখো এই শূন্যকে এখন কত ধরতে হবে? 10, তাহলে 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে আমার 1, 7 রেখে 8, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে। ওকে, 18, কিন্তু আমাদের দেখতে হবে 18-র আগে প্লাস হবে না মাইনাস হবে। এখন দেখবো এই দুটোর মধ্যে বড় কে? বড় 90, তাহলে বড়টার আগে কী চিহ্ন আছে? বিয়োগ, তার মানে উত্তরেও তাহলে বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? বিয়োগ 18, এটাই হচ্ছে অ্যান্সার। এখানেও কিন্তু সেম হয়েছে, দেখো এই দুটোর মধ্যে বিয়োগ করছি, একটা যোগ একটা বিয়োগ, তাহলে বিয়োগ করছি, বড়টার থেকে ছোটোটা বিয়োগ করছি, বিয়োগ করে এর আগে কোন চিহ্ন হবে? যোগ না বিয়োগ? এখানে দেখবো বড় কোনটা? বড় 35, 35 আগে কী আছে? যোগ আছে, কোনো চিহ্ন নাই মানে যোগ আছে, তার মানে এই 15-র আগেও কিন্তু যোগ চিহ্ন আছে। ওকে, এই জন্য। তারপরে দেখো আমরা যদি গ নাম্বার আসি, তাহলে গ নাম্বারটাতে কী আছে? -15 ব্র্যাকেট দিয়ে আটকানো, মাইনাস ইন্টু -18। ওকে, তাহলে এখন কি করব? এই অঙ্কগুলোও কিন্তু আমরা করছিলাম আগের ক্লাসে, তাই না? দেখো তাহলে এর আগে এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে? যোগ আছে, তাহলে এই যোগ, ব্র্যাকেটের আগে যোগ আর এই বিয়োগ, তাহলে যোগ আর বিয়োগ অর্থাৎ প্লাস মাইনাস গুণ করলে কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আমি কিন্তু তোমাদেরকে আগের ক্লাসে দেখাই দিছিলাম কী গুণ করলে কী হয়, তাই না? মাইনাস গুণ মাইনাস, যদি মাইনাস আর মাইনাস গুণ করি তাহলে কী হয়ে যাবে? প্লাস। আবার যদি প্লাস আর প্লাস গুণ করি তাহলেও কী হয়ে যাবে? প্লাস। ওকে, আর যদি মাইনাস প্লাস গুণ করি তাহলে কী হয়ে যাবে? মাইনাস। আবার যদি প্লাস মাইনাস গুণ করি তাহলে কী হয়ে যাবে? মাইনাস। অর্থাৎ মনে রাখার জন্য যদি একই চিহ্ন গুণ করি তাহলে প্লাস। ঠিক আছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। আবার এখানে প্লাস এখানেও প্লাস, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। আর বাদ বাকিগুলো আলাদা চিহ্ন গুণ করলে কী হয়? বিয়োগ হয়। ওকে, এই জিনিসটা মনে থাকবে না? আশা করি মনে থাকবে। তাহলে এর আগে কোনো চিহ্ন নেই মানে কী আছে? প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে কত হবে? 15। এখন দেখো এখানে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, একই চিহ্ন যেহেতু, তাহলে প্লাস এখানে হয়ে যাবে কত এখন? 18। ওকে, তাহলে এখন কি করতে হবে? একটা প্লাসের আর একটা মাইনাসের, দেখো তো 15 মাইনাসের আর 18 প্লাসের, তার মানে একটা প্লাসের আর একটা মাইনাসের হলে কী করবো? বিয়োগ করবো, বড়টার থেকে ছোটোটা। বড় কত? 18, তাহলে আর 18 থেকে 15 বাদ দেবো। ঠিক আছে, সরাসরি করতে পারলে পারলা, না পারলে এভাবে আমরা তুলে নেব। ঠিক আছে, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে। হাতে আমার কিছুই নাই, এক এক মিলে গেল, বামে শূন্য বসে না, শেষ। তাহলে এই 3-এর আগে এখন প্লাস হবে না মাইনাস হবে বলো তো? এই দুটোর আগে দেখবো বড় কে? 15 না 18? 18 বড়, 18 আগে কী আছে? প্লাস, তাহলে 3-এর আগেও প্লাস। সো কিছু কোনো চিহ্ন নাই মানেই প্লাস আছে, কারণ একটা সংখ্যার আগে আমরা প্লাস দিই না, কিন্তু মাইনাস হলে কিন্তু অবশ্যই দিতে হয়। ওকে, আচ্ছা তাহলে গেল গ নাম্বার। এখন যদি আমরা এই যে ঘ নাম্বারটা দেখি, এখানে কি আছে দেখো তো? ঘ নাম্বারে -20 মানে 20 ব্র্যাকেট দিয়ে আটকানো, মাইনাস কত আছে? 13, একই জিনিস। তাহলে এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে -20,
এখানেও বিয়োগ, এখানে হচ্ছে 13। এখন দেখো এইখানে একটা যোগ আর একটা বিয়োগ নাই, কিন্তু এখানে দুইটাই বিয়োগ আছে, 20-এর আগেও বিয়োগ আছে, 13-এর আগেও বিয়োগ আছে, মানে দুইটাই বিয়োগ, ঠিক আছে। তার মানে মনে করো এও পসা এও পসা, মনে করো এখানে পসা 20টা পসাম আছে, এখানে 13টা পসাম আছে, তাহলে কয়টা হয়ে যাবে? 33টা, তাই না? তার মানে এখানে কত হয়ে যাবে? 33টা। এখন তাহলে কি হয়ে যাবে বলো তো? এখন পসা থেকে যাবে, কারণ এখানে পসা আম আসলো 20টা, এখানে আসলো 13টা। এখন এই 20টা পসা আম আর 13টা পসা আম তুমি আলাদা করে এখানে রাখলে 33টা। এখন এই পসা কি ভালো হয়ে যাবে? ভালো কিন্তু হবে না, পসা পসাই থেকে যাবে, তাই না? এই জন্য পসা চিহ্নটার সাথে থেকেই যায়। ওকে, অর্থাৎ দুইটা বিয়োগ হলেও আমাদের কি করতে হয়? যোগই করতে হয়, কারণ 20 আর 13 যোগ করে 33, ঠিক আছে। আর এই যে বিয়োগ ছিল যে সাথে, বিয়োগই থেকে যায়। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর যদি দেখি, তারপরেরটা দেখো, এখানে আমাদের কি আছে? 23, তারপরে মাইনাস, তারপরে আছে -12। ওকে, সেমভাবে আমরা কি করব? 23 থাকবে, এখানে বিয়োগ আছে দুইটা, বিয়োগ গুণ করব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে কত যাবে? 12। এখানেও দেখো তো কি আছে? এখানেও কিন্তু দুটোই যোগ, এর আগে কোনো চিহ্ন নাই মানে যোগ আছে, আর 12-এর আগে যোগ মানে দুটোই যোগ, তার মানে কী করবো? দুটোই এক জায়গা করে দেবো। বিয়োগ হলেও দুটো এক জায়গা করে দেবো, বিয়োগের চিহ্ন থাকবে, যেমন এই যে বিয়োগ, এটাও বিয়োগ দুটোকে এক জায়গা করে দিচ্ছি, এক জায়গা মানে যোগ করা, কিন্তু বিয়োগ চিহ্ন থাকবে। আবার দুটোই যদি যোগ হয় তাহলে কি করব? দুটোকেই যোগ করে দেবো এবং যোগ চিহ্ন থাকবে সাথে, ঠিক আছে। তাহলে এই 2 আর এই 3, তাহলে কথা যাবে 5, তাহলে এখানে যাবে 5। এই 1 আর এই 2, কথা যাবে 3। ওকে, তাহলে দুটোই যোগ, তাহলে সামনে যোগ চিহ্ন, কিছু নাই মানেই যোগ আছে, একটা সংখ্যার যোগ দিতে হয় না, সো নাই মানেই যোগ আছে। ওকে, আচ্ছা। তারপরে যদি লাস্টেরটা আমরা দেখি, 6 নাম্বার, এখানে কি আছে দেখো তো। 6 নাম্বারে আছে কি আমাদের? -32, আর কি আছে? মাইনাস ইন্টু -40, 40। ওকে, সেমভাবে এতক্ষণ যে করলাম, এটা কিন্তু আচ্ছা, তাহলে এইখানে এর প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে -32, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে কী হবে? মাইনাস মাইনাসে প্লাস, এখানে যাবে 40। এখন কি হবে? একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে কী করবো? বড়টার থেকে ছোটোটা বিয়োগ দেবো, একটা প্লাস আর একটা মাইনাস হলেই বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, এটা যেহেতু বড়, এটা ছোটো, তাহলে এটা থেকে বাদ দেবো, এটাকে মনে মনে উপরে ধরবো, তাহলে এটা কোথায়? শূন্য নিচে, তাহলে 2 আছে কত হলে? শূন্যকে কত ধরতে হবে? 10, তাহলে 2 আছে কত হলে? 10 হবে। 8 হলে হাতে আমার 1, 3 রেখে 4, 4 মিলে গেল, আমি শূন্য বসে না। তাহলে এখন বলতো 8-এর আগে প্লাস হবে না মাইনাস হবে? দেখবো বড় কোনটা? বড় 40, 40 রেখে গেছে প্লাস, তার মানে এর আগেও প্লাস, কিছু দেই নেই মানে কি আছে? প্লাস আছে। এটাই আমাদের অ্যান্সার। সো এটাই ছিল আমাদের বিয়োগ করতে বলছে, করে ফেললাম, ইজি না? আচ্ছা, তারপর যদি আমরা লক্ষ্য করি 2 নাম্বারটা, এখানে বলছে নিচের ফাঁকা ঘরগুলো গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমরা দুইভাবে করতে পারি, একটা একবারে করে নিতে পারি, আবার একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড নিয়েও করতে পারি, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ নিয়েও করতে পারি, ঠিক আছে। সো আমি তোমাদেরকে দেখাই প্রথমে একবারে নিয়ে, যেমন এখানে আছে -3 ব্র্যাকেট দেওয়া, প্লাস তারপরে কি আছে? -6। ওকে, তারপরে খালি ঘর আছে, এই যে ক নাম্বারটা খালি ঘর, তারপরে কি আছে? -3 ব্র্যাকেট দিয়ে আটকানো, মাইনাস ইন্টু -6, এটাই তো, তাই না? সো একবারে যদি নিয়ে করি তাহলে দেখো এই অঙ্কগুলো কী করতে হয়? বা দিয়ে শুরু করতে হয়। সো বা, তাহলে কী করবো? এর আগে প্লাস আর এই মাইনাস, ব্র্যাকেটের আগে প্লাস আর এই মাইনাস, তাহলে কী হয়ে যাবে? প্লাস মাইনাসে -3, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 6। ওকে, তারপরে ফাঁকা ঘর নিয়ে নেবো, ফাঁকা ঘর, তারপরে এই ঘরের আগে কি আছে দেখো তো, এখানে কিন্তু আমাদের আছে প্লাস, আর ভিতরে আছে কি? -3, তাহলে এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস, এখানে 3, এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এখানেও মাইনাস মানে বিয়োগ, ঠিক আছে। মাইনাস মাইনাসে প্লাস, এখানে 6। এখন কি করব? বা, তাহলে দেখো এই যে পসা, 3টা পসাম আর 6টা পসাম, তাহলে কয়টা হয়ে যাবে? 9টা পসাম, পসা তো থেকেই যাবে চিহ্ন, তাই না? আচ্ছা, তাহলে এই খালি ঘর, এখানে কত আছে? 3 আছে বিয়োগের, 6 আছে যোগের, তার মানে একটা যোগ একটা বিয়োগ, তার মানে কী করতে হবে? বাদ দিতে হবে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে? 3, এই 3-এর আগে কী হবে না? প্লাস মাইনাস, অবশ্যই প্লাস হবে, কারণ বড়টা 6 বড়, 6-এর আগে প্লাস আছে, ঠিক আছে, নিয়ে নিছি। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে কোন চিহ্নটা বসবে দেখো তো, তার মানে এইটা বড় আর এটা ছোট, কারণ এর 3 তো, এটা হচ্ছে ধনাত্মক, ঠিক আছে না? এখানে যদি 1000ও থাকতো মাইনাস, তাহলেও সেটা ছোটো, মাইনাস হলে মাইনাস সংখ্যা যত বড় হবে সে তত ছোট হয়, ঠিক আছে। আর প্লাসের সংখ্যা যত বড় হয় সে বড় হয়, তাহলে এ তো মাইনাসের ঋণাত্মক, এর সংখ্যা 9 আছে, তাতে যাকে না থাকে যত বড় থাকবে তত ছোট হয়ে যাবে আরও, ঠিক আছে, সাথে মাইনাস থাকলে। তাহলে 3 বড়, তার মানে এইটা বড় আর এটা ছোট, তার মানে আমাদের কি হবে? এইখানে এই চিহ্নটা ব্যবহার করব, মানে এই সাইড বড় আর এই সাইড ছোট, ঠিক আছে।
অর্থাৎ এটা হচ্ছে চিহ্ন, এই পাশে ভিতরের পাশে থাকে বড় আর সোচালো পাশে থাকে ছোট। ওকে, তার মানে এটা আমাদের অ্যান্সার। আর এভাবে না করে আর একটাভাবে করা যায়, তোমাদের হয়তো আরেকভাবে করে দিতে পারে কেউ, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ ডান পক্ষ। ঠিক আছে, তাহলে ক নাম্বার লিখবে বাম পক্ষ। বাম পক্ষ দিয়ে বাম পক্ষে আমাদের কী আছে, এই যে এইটুক দেখো, -3 প্লাস -6। ঠিক আছে, তাহলে বাম পক্ষটা করবো কত হবে, -3 -6 কত হয়ে যাবে, -9। এই যে এই পাশে যেটা পেয়েছিলাম এই পাশেটা। আবার কী করতে হবে, আলাদাভাবে আবার ডান পক্ষ। ডান পক্ষ, তাহলে ডান পক্ষে কী আছে, এই যে এইটুকু। ঠিক আছে, -3 -6। ঠিক আছে, তাহলে আমাদের কথা হয়ে যাবে -3 -6 তাহলে এখানে হয়ে যাবে আমাদের 3। ঠিক আছে, তাহলে এখন আবার এই সম্পূর্ণটা কী করতে হবে, আমাদের লিখতে হবে। ঠিক আছে, যে সুতরাং -3 প্লাস ইন্টু -6 খালি ঘর, তারপরে কী করতে হবে, -3 -6। ওকে, আর এখানে আমাদের কী দিতে হবে, এই দিকে বড়, কারণ এই থেকে ডান পক্ষ বড় হয়েছে, বাম পক্ষ ছোটো হয়েছে, এভাবে দেব। আবার চাইলে এভাবেও দিতে পারি, -9 তারপরে খালি ঘর তারপরে 3 দিয়ে এরকম। ঠিক আছে, সো এইটা আমাদের করার দরকার নাই, এইভাবে তোমাদেরকে অনেকে করে দিতে পারে, অনেক টিচাররা করতে পারে, সমস্যা নাই। আমরা এইভাবে করব, একসাথে করে আসব। ঠিক আছে, দেখো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে সেমভাবে এখানে যদি করি, তাহলে দেখো বা দিয়ে শুরু করবো, বা এর আগে প্লাস এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -21, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে হয়ে যাবে 10। তারপরে ফাঁকা ঘর, এখানে প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আলাদা চিহ্ন 31, এখানে প্লাস এখানে মাইনাস, আলাদা চিহ্ন, তাহলে -11। ওকে, তাহলে দেখো বা একটা মাইনাসের একটা প্লাসের, তার মানে কী করতে হবে, বাদ দিতে হবে। 21 থেকে যদি 10 বাদ দিয়ে কত হবে, 11। তাহলে এই 11 আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো, 11 আগে কিন্তু অবশ্যই আমাদের মাইনাস হবে। দেখো কারণ বড় কত, 21 আগে কী আছে, বিয়োগ, তার মানে এটাও আমাদের বিয়োগ। ফাঁকা ঘর, এখানে দেখো দুটোই পচা, তার মানে কি এক জায়গা করে দেবো, এও বিয়োগ এও বিয়োগ। ঠিক আছে, তাহলে এই 1 আর এই 1 কত হয়ে যাবে, 2, এই 1 আর 3 কত হয়ে যাবে, 4। সামনে কিন্তু পচা চিহ্ন থেকেই যাবে, এই যে দুটোই যেহেতু বিয়োগ, বিয়োগ চিহ্ন থেকেই যায়। এখন দেখো তো এখানে কোন চিহ্নটা হবে, এখন এইখানে আছে -11, এখানে আছে -42, এর মধ্যে বড় কে, অবশ্যই এটা বড়, কারণ মাইনাসের সাথে সংখ্যা যত ছোট সে বড়। ঠিক আছে, মাইনাসের সাথে সংখ্যা যত বড় সে বেশি ছোট। অর্থাৎ এইটা যদি আমাদের একটা মনে করো স্কেল হয়, এখানে যদি 0, ঠিক আছে, বড় উপরের দিকে যাবে, এখানে প্লাস, এদিকে যাবে প্লাস, +1 +2 +3 +4 +5। ঠিক আছে, আর নিচের দিকে যত যাবে সেটা কী হয়ে যাবে, তত ছোট হয়ে যাবে। তাহলে এখানে -1 -2 -3 -4 -5, এই জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ সংখ্যা যত বড় হবে সে তত ছোট, সংখ্যা যত বড় হবে, মাইনাসের সাথে সংখ্যা যত বড় হবে সে তত ছোট। তার মানে এইটা হবে ছোট আর এই পাশেরটা হবে বড়। তার মানে আমরা কী করব, এখানে এসে এই ধরনের চিহ্ন দিয়ে দেবো। ওকে, সো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো গ নাম্বার কী আছে, সেমভাবে আমরা করব, বা তাহলে এখানে 45। ওকে, তারপরে আমাদের কি আছে, এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 11। তারপরে ফাঁকা ঘর, এখানে কত আছে 57, এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 4। তাহলে দেখো বা এটাও যোগ এটাও যোগ, তাহলে দুটোকে যোগ করে দেবো, 1 আর 5 কত হয়ে যাবে 6, 1 আর 4 কত হয়ে যাবে 5। যোগ আগে দিলাম না চিহ্ন, কারণ যোগ চিহ্নের দেই নেই মানে যোগ আছে। ওকে, তারপরে এটা কি করব, দেখো এটা বিয়োগ, এটা যোগ এটা বিয়োগ, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 4 আছে কত হলে 7 হবে, 3 হলে হাতে আমার কিছুই নেই, 5 5ই 53, 53 আগে যোগ হবে, কারণ এটা বড়, বড়টার আগে যোগ আছে, যোগ। তাহলে এখন এই দুটোর মধ্যে বড়কে 56 বড়, তাহলে এই দিকে চিহ্নটা হবে, এই সাইডটা বড় এই সাইড ছোট। ইজি না, দেখো তো কত ইজি কিন্তু। তারপরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো বা তাহলে এর আগে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে -25, এই মাইনাস এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে হয়ে যাবে 4। তারপর যে ঘরটা আছে সেই ঘরটা আমরা রাখবো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে -42, এই মাইনাস এই মাইনাস, মাইনাস মাইনাসে +22। বা
এখন দেখো তাহলে এইটা আছে মাইনাসের, এইটা আছে প্লাসের, মানে একটা মাইনাস একটা প্লাস, তার মানে কী করতে হবে, বিয়োগ করতে হবে, বড়টার থেকে ছোটোটা বিয়োগ দিয়ে দেবো। তাহলে এখন এটাকে মনে মনে নিচে ধরবো 42, ঠিক আছে। তাহলে 5 আছে, এই 12কে এখন কত, 2কে কত ধরতে হবে, 12 ধরতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে 5 আছে কত হলে 12 হবে, 7 হলে, হাতে আমার 1, একে যেহেতু 12 ধরছি, তাহলে 2 এর 1 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে, তার মানে 17। এই 17 আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো, এই দুটোর মধ্যে বড় কে, 42 বড়, 42 আগে প্লাস আছে, তাহলে এর আগেও প্লাস হবে, প্লাস হলে তো আমরা দিচ্ছি না, তাই না, দিই নেই মানে প্লাস আছে। আচ্ছা, তারপরে ফাঁকা ঘরটা নিয়ে নিলাম। এখন দেখো এইখানেও একটা মাইনাস একটা প্লাস, তার মানে কী করতে হবে, সেমভাবে বিয়োগ করতে হবে, বড়টার থেকে ছোটোটা বিয়োগ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সেমভাবে এখানে কত হবে, 42 থেকে 25 বাদ দিলে 17, কিন্তু এই 17 আগে প্লাস হবে না মাইনাস হবে, দেখো তো এই দুটোর মধ্যে বড় কে, 42, এখন 42-এর আগে কী আছে, মাইনাস, তার মানে এর আগেও মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখন এই দুটোর মধ্যে বড় কে, এ তো ধনাত্মক, তার মানে অবশ্যই এ বড়, এ ঋণাত্মক, এ ছোটো, তার মানে এদিক হয়ে যাবে। ইজি কিন্তু, এবং মজারও জিনিসগুলো, ঠিক আছে, করলেই বুঝতে পারবা। সো 2 নাম্বার শেষ। এখন যদি আমরা 3 নাম্বারটা লক্ষ্য করি, এখানে কি বলছে দেখো, নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। এই জিনিসটাও কিন্তু একদম সোজা, দেখো এই অঙ্কগুলো আমরা করছি, হয়তো ভুলে গেছো, আমরা আবার করতেছি, কোনো সমস্যা নাই। ক নাম্বার দেখো, এখানে আমাদের কি আছে, -8 প্লাস, তারপর আছে ফাঁকা ঘর, তারপর আছে ইকুয়াল 0, তাই না। আচ্ছা, এখন আমরা কি করব, যাতে এই ফাঁকা ঘরের মান বের করব, বা তাহলে কি করব, এই আগে এই যে ব্র্যাকেট যেগুলো আছে ব্র্যাকেটগুলো তুলে দেই, ঠিক আছে। তাহলে এর আগে কি আছে, প্লাস, তাহলে এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই যোগ যোগই, এখানে ফাঁকা ঘর রেখে দিলাম সমান 0, ঠিক আছে। তারপরে বা, তাহলে দেখো আমরা কি করব, যেহেতু ফাঁকা ঘরের মান বের করব, যেটার মান বের করবো সেটাকে বাম পাশে রাখতে হয়, বাম পাশে রাখবো, আর এই -8কে ডান পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ দেখো এইখানে যদি আমরা কি করি, সমান চিহ্ন এই পাশ থেকে ওই পাশে যদি নিয়ে যাই, তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এই পাশে বিয়োগ থাকলে ও পাশে যায় কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এ পাশে যোগ থাকলে ও পাশে যায় বিয়োগ হয়ে যাবে। তাহলে ইকুয়াল, এই শূন্য আমরা দিতেও পারি চাইলে, আবার নাও পারি, কারণ শূন্যের তো কোনো দাম নাই, ঠিক আছে, খালি শূন্য চাইলে দিয়ে দিলাম, কোনো দরকার নাই। তাহলে এই পাশে কী ছিল, -8 ছিল, সমান চিহ্ন এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, +8, ঠিক আছে। তাহলে সুতরাং খালি ঘর ইকুয়াল আমাদের কত হয়ে যাবে, 0 আর 8 যদি যোগ করি তাহলে 8ই, এটাই আমাদের অ্যান্সার। মানে এই যে খালি ঘরটা আমাদের এইখানে ছিল, এখানে, তার মানে এই খালি ঘরে কত বসবে, 8 বসবে, +8, ঠিক আছে। তাহলেই 0 হবে, এখানে দেখো, তাহলে -8 যোগ, এখানে যদি আমরা 8 দিই, ইকুয়াল কত হয়ে যাবে, মানে 8-এর থেকে 8 বাদ, 8 যোগ 8 বিয়োগ, 8-এর থেকে 8 বাদ দিলে কত হয়, 0, এই যে এইখানেই ছিল, 8-এর থেকে 8 বাদ দিলে 0, এইটা বোঝা গেছে। সো এভাবে আমরা বের করে ফেলবো, কিন্তু 8 হয়ে গেছে খালি ঘর ইকুয়াল। সেমভাবে এখানে বের করতে বলছে, এখানেও বের করবো, দেখো বা, তাহলে যেহেতু খালি ঘরেরটা বের করবো, তাহলে খালি ঘরকে আমরা এই পাশে রাখবো, ঠিক আছে, সমান, এ পাশে 10 ছিল, 10 দিয়ে নেব। এখন এই পাশে 13, 13 এই পাশে কী আকারে আছে বলো তো, এই পাশে কিন্তু যোগ আকারে আছে, সমান চিহ্ন ওই পাশে গেলে কী আসবে, বিয়োগ হয়ে যাবে, এর সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ আছে, তাহলে এই পাশে আসলে বিয়োগ, বিয়োগ 13, অর্থাৎ এইখানে লক্ষ্য করো, এই পাশে যদি বিয়োগ থাকে, একে যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, তাহলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ওকে, এই পাশে যদি যোগ থাকে, যখন সমান চিহ্নকে এই পাশে নিয়ে যাব তখন কী যাবে, বিয়োগ হয়ে যাবে। এই পাশে যদি ভাগ থাকে, একে যখন সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব তখন গুণ হয়ে যাবে। এবং এই পাশে যদি গুণ থাকে, যখন একে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব তখন কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা মনে থাকবে না, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। সেমভাবে এই পাশে যা আছে এই পাশ থেকে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আবার এই পাশ থেকে গেলেও পরিবর্তন হয়ে যাবে। ইজি না, একদম ইজি কিন্তু। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এখানে আমাদের খালি ঘর ইকুয়াল কত হয়ে যাবে, এখানে একটা যোগ আছে আর এখানে একটা বিয়োগ আছে, তার মানে কী করতে হবে, অবশ্যই বাদ দিতে হবে, একটা যোগ আর একটা বিয়োগ থাকলেই বিয়োগ করতে হয়। তাহলে 13 থেকে 10 বাদ দিলে 3, এই 3-এর আগে কী হবে, এই দুটোর মধ্যে বড়কে 13, 13-এর আগে কী আছে, বিয়োগ, তার মানে এর আগেও বিয়োগ হবে, তার মানে খালি ঘরে আমাদের কত হবে, -3, এখানে -3 হবে, বুঝা গেছে। আচ্ছা, এটা তো সরাসরি আমাদের আছে, দেখো বা, তাহলে এখানে 12 আছে, 12ই, এই যোগ আর এখানে বিয়োগ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হলো 12, সমান কত হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এইখান থেকে সরাসরি বের করতে পারি, তাহলে কত হয়ে যাবে দেখো তো, 0, 12 থেকে 12 বাদ দিলে 0, তাই না। আবার এই অঙ্ক না করে আমি যেভাবে তোমাকে দেখালাম সেভাবে যদি করতে চাও, তাহলে কি করব, যেহেতু খালি ঘরটা আমার কী আছে, সমান চিহ্নের এই পাশে আছে, তাই না, এই জন্য কী করবো, সম্পূর্ণটাকে ঘুরে দেব। সম্পূর্ণ যখন তুলে ঘুরাতে হয় তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ওকে, যেমন এই যে এই খালি ঘরটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এখন এই সমান চিহ্ন দিলাম, এখন এই পাশে যা আছে 12 + -12,
চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ এই সম্পূর্ণটুক ধরে এ পাশে আনছি আর এই সম্পূর্ণটুকে ধরে সমান চিহ্নে ওই পাশে পাঠিয়ে দিয়েছি। যখন সব একসাথে নিয়ে যাব ওই পাশের আর এই পাশের, তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যখন কিছু নেব আর কিছু রাখবো তখন চিহ্নের পরিবর্তন হয়। ওকে, আচ্ছা, তাহলে বা এখন কি হবে, এই যে খালি ঘরটা যে ছিল এভাবে রাখবো, সমান এ পাশে 12 আছে 12ই, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত আসবে 12। তাহলে সুতরাং খালি ঘর ইকুয়াল 12 থেকে 12 বাদ দিলে 0, তার মানে এখানে কত হয়ে যাবে 0। এটাই আমাদের অ্যান্সার। তারপরটা যদি লক্ষ্য করি দেখো, তাহলে সেম জিনিস এতক্ষণ যেভাবে করছিলাম। তাহলে আমরা কি করব, এই প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 4 প্লাস তারপরে খালি ঘর আছে রাখলাম ইকুয়াল -12। বা এখন আমরা কি করব, খালি ঘরটাকে এই পাশেই রাখবো ইকুয়াল, এই পাশে যা আছে তাই রেখে দেবো -12, আর এই 4 -4 এই পাশে ছিল, যখন ওই পাশে নিয়ে যাবো কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +4। তাহলে এখন কি হয়ে যাবে, সুতরাং খালি ঘর ইকুয়াল কী হয়ে যাবে দেখো তো, একটা বিয়োগের একটা যোগের, তার মানে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে 4 বাদ দিলে 8, 8-এর আগে কত হবে, এই মাইনাস হবে, কারণ বড়টার আগে মাইনাস আছে, এখানে মাইনাস। এটা আমাদের অ্যান্সার। ইজি কিন্তু আরেকটা আছে দেখো, এটাও ইজি। বা তাহলে খালি ঘরটাকে আমরা এই পাশে রাখলাম সমান, এখানে -10 আছে রেখে দিলাম, -12 15 আছে এখানে, তাই না, -15 এই পাশে গিয়েছে মাইনাস, এখন সমান চিহ্ন এই পাশে যখন নিয়ে যাবো এটা হয়ে যাবে যোগ, বিয়োগ ছিল যোগ হয়ে গেল। তাহলে সুতরাং এখন যদি আমরা এখানে খালি ঘর দেই ইকুয়াল, এখানে আমাদের কত হয়ে যাবে দেখো, একটা মাইনাসের আর একটা যোগের, তার মানে একটা মাইনাস আর একটা প্লাস থাকলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত হবে 5, 5-এর আগে যোগ হবে না বিয়োগ হবে, বড় কোনটা 15, 15 আগে যোগ আছে, তার মানে এর আগে যোগ। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তারপর যদি আমরা লক্ষ্য করি এখানে আছে 4 নাম্বার, এই অধ্যায়ের শেষ অঙ্ক, ঠিক আছে। 4 নাম্বারে এখানে কি বলছে যে মান নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা যদি আমরা মান নির্ণয় করি, এতক্ষণ যে করছি সেমভাবে দেখো, আমরা প্রথম অঙ্কটা তুলে নিলাম, ঠিক আছে। তাহলে আগে কি করব, ব্র্যাকেটগুলো তোলার জন্য দেখো, তাহলে এর আগে কি আছে, প্লাস, প্লাস মাইনাসে -7, এখানে -8 আছে 80, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে কত 25। এখন দেখো তো এইখানে আছে এই দুইটা আছে বিয়োগের আর এইটা আছে যোগের, ঠিক আছে। তার মানে যোগটাকে আগে রেখে দেই 25, এটাকে সামনে নিয়ে আসলাম, ঠিক আছে, যোগটাকে কোনো চিহ্ন নাই, মানে এই যোগ আছে, আচ্ছা। আর এই দুটোই বিয়োগ আছে, মানে এই দুটোই পচা, এই দুটোকে কী করে দিতে হবে, এক জায়গা করে দিতে হবে। তাহলে 7 আর 8 যোগ করলে কত আসবে 15। এর আগে কী হবে, এই দুটোই যেহেতু বিয়োগ এক জায়গা করছি, বিয়োগ চিহ্নটা থেকেই যাবে। তাহলে এখন এটা যোগ এটা বিয়োগ, মানে 25-এর থেকে 15 বাদ, 25-এর থেকে 15 বাদ দিলে কত হয় 10, 10-এর আগে প্লাস হবে না মাইনাস হবে, এই দুটোর মধ্যে বড় কে 25, 25-এর আগে প্লাস আছে, এর আগেও প্লাস, তার মানে এটাই আমাদের অ্যান্সার। একদম ইজি ইজি কিন্তু, তাই না, আশা করি বুঝতে পারতেছো। তারপর যদি খ নাম্বার দেখি, তাহলে এখানে দেখো কি হবে, এর আগে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 13 হয়ে যাবে, এখানে যোগ 32 আছে 32ই, তারপরে বিয়োগ 8 আছে, বিয়োগ 1 আছে, রেখে দিলাম। এবার দেখো এখানে একটা আছে শুধু যোগের, 32 আছে যোগের, আর বাদ বাকি 3টে আছে কিসের, বিয়োগের, 13, 8, ঠিক আছে। সো এই 32টাকে আমরা আগে নিলাম 32। এখন কি করব, এও পসা এও পসা এও পসা সবগুলোকে এক জায়গা করে দেবো, ঠিক আছে। তাহলে 1 আর 8 9, 9 আর 3 12, 12-র 2 হাতে আমার 1, 1 আর 1 2, কত গেল 22। তাই এই 22-এর আগে কিন্তু বিয়োগ হবে, কারণ এই 3টাকে এক জায়গা করছি, এই 3টাই তো পসা, 13, 8 আর 1 যোগ করলে 22 হয়। ওকে, আচ্ছা। তাহলে এখন কি করব, 32-এর থেকে 22 বাদ, এমনিতেই বোঝা যাচ্ছে কত হবে 10, 10-এর আগে কী হবে প্লাস না মাইনাস, বড়কে 32, 32-এর আগে প্লাস আছে, এর আগে প্লাস, তার মানে এটাই আমাদের অ্যান্সার। কত মজার কিন্তু অঙ্ক, করতেও কিন্তু মজা লাগে, তাই না। দেখো সেমভাবে এখানেও, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, সরি এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -7, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 8, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে 90। এখন দেখো তো এটা কিন্তু সবগুলোই পসা, এটাও পসা এটাও পসা এটাও পসা, তার মানে সবগুলোকে কী করতে হবে, এক জায়গা করে দিতে হবে। 0, 8 আর 7 কত হয়ে গেল 15, 15-র 5 হাতে আমার 1, 9 একে 10, তার মানে 105। এর সাথে কিন্তু পসা চিহ্ন থেকেই যাবে, কারণ এই সবগুলো পসাই এক জায়গা করছি, সব পসা থেকে যাবে, অ্যান্সার এটাই। ওকে, আর একটা আছে লাস্ট অঙ্ক আমাদের, দেখো তাহলে এখানে আমাদের কি বলছে, সেমভাবে এখানে 50 আছে 50, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 4, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে
প্লাস এখানে কি আছে 2। তাহলে এখন আবার এখানে আমাদের কী হয়ে গেছে, সবগুলোই প্লাস হয়ে গেছে, তাই না? তাহলে কী করে দেবো, এক জায়গা করে দেবো, 2 0 0 2, 4 আর 5 যোগ করলে 9। এর আগে কী হবে, সবগুলোই যোগ, তার মানে এর আগেও যোগ, ঠিক আছে? এর আগে যখন চিহ্ন দেই নেই মানে কী আছে, যোগ আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো, একদম ইজি ছিল কিন্তু খুব বেসিক ধরনের অঙ্কগুলো ছিল। সো আমরা করে ফেললাম, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে? আর তোমরা কমেন্ট করে যদি জানাও কেমন লাগলো, তাহলে অঙ্ক বা তোমাদের পড়ানোর যে আগ্রহ সেটা আরও বেশি বেড়ে যায়। ওকে, ঠিক আছে, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ